দেশজুড়ে যখন ৭৯তম স্বাধীনতা দিবস জাতীয় গর্ব এবং সম্মানের সঙ্গে পালিত হচ্ছে, ঠিক সেই সময় বর্ধমান শহরের গোদা এলাকাতেও এই বিশেষ দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো। বর্ধমান পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যানের উদ্যোগে আয়োজিত হয় এক স্মরণীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান নিজে, যার নেতৃত্বে গোদা এলাকার বাসিন্দারা ব্যাপকভাবে এই আয়োজনে অংশগ্রহণ করেন। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শিশুদের এই অংশগ্রহণ অনুষ্ঠানে একটি প্রাণবন্ত আবহ সৃষ্টি করে। উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, অবসরপ্রাপ্ত শিক্ষক, সমাজকর্মী, ব্যবসায়ী এবং তরুণ প্রজন্ম। প্রাক্তন ভাইস চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, এটি আমাদের আত্মত্যাগ, ঐক্য এবং আত্মমর্যাদার প্রতীক। আমাদের কর্তব্য হলো এই স্বাধীনতাকে রক্ষা করা এবং আগামী প্রজন্মের কাছে এর গুরুত্ব পৌঁছে দেওয়া। অনুষ্ঠান শেষে সবার জন্য মিষ্টি বিতরণ করা হয়। এই ধরনের উদ্যোগ গোদা এবং তার আশেপাশের এলাকার মানুষের মধ্যে দেশপ্রেম এবং সামাজিক সংহতির বার্তা পৌঁছে দেয়, যা আগামী দিনেও এমন অনুষ্ঠান আয়োজনের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন স্থানীয়রা। বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। স্বাধীনতা দিবসে ভারতবর্ষের যে মানুষ, যে আন্দোলন, যে প্রচেষ্টা, যে মানুষগুলো নিজের জীবন দিয়ে, নিজের রক্ত দিয়ে এই স্বাধীনতা এনেছে, তাদেরকে সম্মান, শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। তিনারা হয়তো নেই, যার ছেলেরা আছে, তার মেয়েরা আছে, তারা অনেকেই পরিবারের সমস্ত আছে, তারা যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। ভারতবর্ষের স্বাধীনতা এমনি এমনি আসেনি। ভারতবর্ষের স্বাধীনতা এসছে বহু কাঠখড় পুড়িয়ে, এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে যে স্বাধীনতা এসেছে, এই স্বাধীনতাকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং শুধু তাই নয়, এই স্বাধীনতা আমাদেরকে, এই যে এক টুকরো কাপড় আমরা তুললাম, জাতীয় পতাকা তুললাম, এই যে পার্টির পতাকা তুললাম, এই পতাকার তখন কত যে মূল্য, তার আগে আমাদের ভারতবর্ষের মানুষ জানতে পারেনি যে এই টুকরোর কাপড়ের মূল্য কত। আজকে আমরা বুঝতে পারছি যে ভারতবর্ষে স্বাধীনতা লাভের পরে তারা আজকে স্বস্তি নিঃশ্বাস ফেলেছে, কিন্তু বর্তমান পরিস্থিতি অন্যদিকে ঘুরে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের মানুষ আজকে উপেক্ষিত, লাঞ্ছিত, অপমানিত হচ্ছে বিভিন্নভাবে। কোনো সময় এসআইয়ের নাম করে, কোনো সময়ে অন্য এর মাধ্যমে, কোনো সাম্প্রদায়িকতার মাধ্যমে, জাতিগত মাধ্যমে। কিন্তু আজকে আমাদের এই স্বাধীনতা সংগ্রাম যারা বিশ্বাসী, যারা স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে এসছে, যারা এগিয়ে এসছে, তাদের প্রতি আমার আছে, ভরসা আছে। তারা আগামী দিনে এই আন্দোলন, এই যে কুকীর্তি, এই যে খারাপ অভ্যাস, খারাপ নজির সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরকে প্রতিহত করে আমরা ঠিক রাস্তায় এগিয়ে যাব। আগামী দিনে এই ভারতবর্ষ আরও সুন্দর হবে, আরও সুন্দরতর হবে। আমার নাম খন্দকার মোহাম্মদ শহীদুল্লাহ। আমি ভীষণভাবে অসুস্থ, তবুও আজকে ছেলেদের উদ্যোগে সামনে রেখে আমি এখানে এসেছি। আমার নাম খন্দকার মোহাম্মদ শহীদুল্লাহ, এক্স ভাইস চেয়ারম্যান বর্ধমান মিউনিসিপ্যালিটি, বর্তমানে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। আজকে হচ্ছে ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। আমরা ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, শহর তৃণমূল কংগ্রেস, জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একসঙ্গে আমরা এই স্বাধীনতা দিবসের পতাকা এখানে উত্তোলন করলাম। আমাদের স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং পৌরসভার বিদায়ী উপপৌরপতি খন্দকার মোহাম্মদ শহীদুল্লাহ মাস্টারমশাই। আর দলীয় পতাকা উত্তোলন করলেন আমাদের এখানকার দীর্ঘদিনের সাথী মানিক মণ্ডল। আমরা একটাই বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে আজকের দিনে ভারতবর্ষের বুকে যেটা সবথেকে বড় সমস্যা হয়েছে, সেই সমস্যা হচ্ছে সাম্প্রদায়িক সমতা, প্রাদেশিকতার সমস্যা, ভাষাগত সমস্যা। আমরা জানি সারা ভারতবর্ষের বুকে আমরা বাঙালি যারা আছি, বাংলা ভাষায় কথা বলি, বাংলার কৃষ্টি কালচার মেনে চলি। তাদেরকে আজকে বিভিন্ন যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেখানে তাদের উপর উৎপীড়ন করছে, তাদেরকে বিভিন্নভাবে জেলে ভরে দিচ্ছে, তাদেরকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি করছেন। আমরাও তার সঙ্গে সুর মিলিয়ে এই এলাকায় মানুষের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে আমরা রবীন্দ্রনাথের সেই কথা, সেই কবিতা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তা আমরা সেই বিবিধের মাঝে মিলন মহান দেখতে চাই। বাংলা সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছিল। আমাদের মহামতি গোখলে বলেছিলেন, বেঙ্গল থিংস টুডে
ইন্ডিয়া থিংস টুমরো, বাংলা আজকে যেটা ভাবে ভারতবর্ষ কালকে সেটা ভাবে। সেই বাংলাকে যারা হেয় প্রতিপন্ন করতে চাইছে তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিক্ষোভ জানিয়ে আমরা মানুষকে সচেতন করছি এবং আগামী দিনেও করব। এই স্বাধীনতা দিবসের প্রাককালে সাম্প্রদায়িকতা ধ্বংস হোক এবং যে উগ্র বিজেপি এবং তার যে দোসর তাদেরকে এখান থেকে ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন করা পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে। আজকে জায়গাটা চেঞ্জ করতে বাধ্য হলাম, সেটা হচ্ছে যে এখানে একটা অশুভ শক্তি তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। তৃণমূলের আমাদের এখানে যিনি আজকের পতাকা তুললেন ফকু মাস্টারমশাই, তিনি 1998 সালে যখন দল গঠন হয়েছিল তখন এই ওয়ার্ডে তিনি কাউন্সিলর ছিলেন, কাউন্সিলর ভোটে দাঁড়িয়েছিলেন এবং সিপিএমের কাছে তিনি হেরে গিয়েছিলেন। তার নেতৃত্বে এই এলাকায় আমরা তৃণমূল কংগ্রেসটা সেই 1998 সাল থেকে করছি। হঠাৎ করে কিছু লোক লিফটের মাধ্যম দিয়ে ওপর থেকে দুম করে আমাদের মাঝে এসে তারা এই পুরনো তৃণমূল কংগ্রেসের যারা আমরা কর্মী মাস্টারমশাই সহ আমরা যারা আছি তার সঙ্গে যারা আমরা সাথ দিতাম তাদেরকে একটা হেয় প্রতিপন্ন করার একটা চক্রান্ত চলছে। যদিও প্রশাসন খুব দৃঢ়ভাবে সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমাদেরকে এখানে করার জায়গা প্রশাসন থেকে এখানে ব্যবস্থা করে দিয়েছে। আমরা তার জন্য প্রশাসনের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, আইসি সাহেবকে ধন্যবাদ জানাই, এসপি সাহেবকে ধন্যবাদ জানাই, আমাদের বিধায়ক খোকন দাসকে ধন্যবাদ জানাই এবং জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তাকেও ধন্যবাদ জানাই। তাদের প্রচেষ্টায় আমরা সুষ্ঠুভাবে পুরনো দিনের কর্মীরা এখানে পতাকা উত্তোলন করলাম জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের। আমার নাম হচ্ছে খন্দকার ফজলুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক ও শহর তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি।